আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 2 এর লেসন 5 এ লিটল প্ল্যান্ট এটার অর্থ হচ্ছে একটি চারাগাছ। এই লিসনের যে কবিতাটি দেওয়া আছে এটা বাংলা অর্থ সহকারে পড়ব এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো বেরি, স্প্রাউট। বেরি অর্থ হচ্ছে কবর দেওয়া বা সমাহিত করা। স্প্রাউট এটার অর্থ অঙ্কুরিত করা। এবার নম্বরে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার। এই যে ছবি সম্পর্কে কিছু বলতে বলছে। দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পোয়েম। তারপর পড়ো এবং কবিতাটি শোনো। তো চলো আমরা এটা সলভ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। প্রথমে আমরা ছবিটি সম্পর্কে বলবো। তো এখানে যে ছবি দেখতে পাচ্ছ, একটা চারা গাছ অঙ্কুরিত হচ্ছে, এইটুকুই আমরা বলবো। ইন দ্য পিকচার, ছবিতে I can see a seed from which a little plant has come out. ছবিতে আমি একটি বীজ দেখতে পাই যা থেকে একটি চারাগাছ বের হয়ে এসেছে। এখানে কাম আউট অর্থ বের হয়ে আসা, এ লিটল প্ল্যান্ট অর্থ একটি চারাগাছ। এখন আমরা এটা বাংলা অর্থ সহকারে পড়ব। তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো। এ লিটল প্ল্যান্ট একটি চারাগাছ। প্রথমে বলা আছে এই লাইনে, ইন দ্য হার্ট অফ এ সিড, একটি বীজের অন্তরে। ডান পাশে বাংলা অর্থ দেওয়া আছে। ভেরি ডিপ, সো ডিপ, গভীরে, খুব গভীরে সমাহিত। এখানে কবর দেওয়া বোঝাচ্ছে, সমাহিত মানে। হ্যাঁ, এ ডিয়ার লিটল প্ল্যান্ট, একটি ছোট প্রিয় চারাগাছ। লে ফাস্ট অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় শায়িত। ওয়েক সেইড দ্য ভয়েস, জাগো বলল একটি কণ্ঠ। অব দ্য রেইন ড্রপস ব্রাইট, বৃষ্টির উজ্জ্বল ফোঁটার। দি লিটল প্ল্যান্ট হেয়ার্ড, ছোট চারাগাছটি তা শুনল। অ্যান্ড রোজ টু সি হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি। এই 3 লাইন মিলে 2 লাইন হবে, ঠিক আছে। এবং ঘুম থেকে জেগে উঠল দেখতে কতই না সুন্দর হতে পারে বাইরের জগৎ। আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তীতে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখব। বি নম্বরে এখানে বলছে যে, as you listen to the poem, notice how these groups of words are pronounced. Practice saying these words. কবিতাটি শোনার সময় লক্ষ্য করো এই শব্দগুচ্ছ কিভাবে উচ্চারিত হয়। এই শব্দগুলো বলতে অনুশীলন করো। এখানে দেওয়া আছে সিড, ডিপ, অ্যাসলিপ, সি। এগুলো জাস্ট বলতে বলছে। হিয়ার্ড, ওয়ার্ল্ড, লে, ওয়েক, রেইন। এবার সি নম্বরে কিছু কোশ্চেন আছে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর করে ফেলি। প্রশ্ন করো এবং উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন ছিল, হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং? ছোট চারাগাছটি কোথায় ঘুমাচ্ছে? আনসার, দি লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ এ সিড। ছোট চারাগাছটি একটি বীজের অন্তরে বা ভেতরে ঘুমাচ্ছে। হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট? চারাগাছটির সাথে কে কথা বলেছিল? দি ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন। এইটার অর্থ হচ্ছে বৃষ্টির উজ্জ্বল ফোঁটার শব্দ। স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট, চারাগাছটির সাথে কথা বলেছিল। শিক্ষার্থীরা, এই আনসারগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। তো এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে, তোমরা চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারো। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দে ওয়ান্ট দি লিটল প্ল্যান্ট টু ডু? তারা চারাগাছটিকে দিয়ে কি করাতে চেয়েছিল? আনসার, they wanted the little plant to rise and see the wonderful world outside. তারা চেয়েছিল চারাগাছটি যেন জাগে এবং বাইরের বিস্ময়কর জগৎটি দেখে। 4 নম্বর, what two things do plants need in order to grow? বেড়ে ওঠার জন্য চারাগাছের কোন দুটি জিনিসের প্রয়োজন হয়? আনসার, plants need water and sunlight to grow. মানে উদ্ভিদের পানি এবং সূর্যের আলো প্রয়োজন হয় বেড়ে উঠতে। 5 নম্বর, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিন্স গ্রো? কবিতায় কোন শব্দটা দিয়ে জন্মানো বোঝানো হচ্ছিল? আনসার, ইন দ্য পোয়েম, কবিতায় দি ওয়ার্ড রাইজ মিন্স গ্রো।
কবিতায় ওঠা শব্দ দিয়ে জন্মানো বোঝানো হচ্ছিল। তো শিক্ষার্থীরা, এরপরে আর কোনো কাজ নেই। আমরা পরবর্তী ভিডিও থেকে ইউনিট 3 এর লেসন 1 আলোচনা শুরু করব।